আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলত শেখ মোহতারাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল আহাদ সালেহ, সম্মানিত খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র জুমাবারের এই সুন্দর সময়ে আমরা আলোচনা করে থাকি ইসলামের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে। আজকে আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি কোরআন হাদিসের বর্ণনায় জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছেন। একই সঙ্গে যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো মানবে না, এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের জন্য কঠিন জায়গা, শাস্তির জায়গা, সেই জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নামের অবস্থান, শাস্তি কেমন হবে, কারা সেই জাহান্নামে যাবে, এই সার্বিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনবো আমাদের অতিথির কাছে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাওয়া আমাদের এই মূল টপিকে, আমরা চাই প্রথমেই রবের কাছে জান্নাতের আকাঙ্ক্ষা করি, এরপরেও রব তো কিছু মানুষের জন্য এই জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন। তো এই জাহান্নাম, এটার সংক্ষিপ্ত পরিচয় যদি আমাদের দর্শকদেরকে দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর কাছে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিমদেরকে জাহান্নাম নিয়ে আলোচনা করা এবং শোনার মন মানসিকতা আমাদেরকে দিয়েছেন। একজন পাপী, সেও যদি জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, তাহলে সে পাপের মধ্যে আর ডুবে থাকতে পারবে না। অপরদিকে একজন নেককার, সেও যদি জাহান্নামকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, উপলব্ধিতে বেশি করে রাখতে পারে, তাহলে তার নেকের পরিমাণ আর অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ জাহান্নামটা হলো একটি ভয়াবহ আযাবের স্থান। এই জন্য আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার দোয়ার মধ্যে যত দোয়া করতেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, তিনি নবী নিজে দোয়া করতেন। আল্লাহর কাছে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। নবী আরও বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এবং তার উম্মতকে আল্লাহ নবী শিখিয়েছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমরা জাহান্নামকে ভয় করো, একটি খেজুর সাদাকার মাধ্যমে হলেও জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহ নবী জাহান্নামটাকে এত বেশি বুঝতে পেরেছিলেন, কারণ আল্লাহ নবী তো স্বচক্ষে দেখেছিলেন মেরাজের রজনীতে। তাই তার উম্মতকে আল্লাহ নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরা। আমি যেভাবে জাহান্নামকে জানি, চিনি, বুঝি, তোমরা যদি ওইভাবে জানতে, তাহলে খুব কম হাসতে, অধিক পরিমাণে কান্না করতে। এবং সাথে এটাও বলেছেন, ওমা তালাযাতুম বিন নিসাই আলাল ফুরুশি ওয়ালা খরাজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহি তাআলা। তোমরা যদি জাহান্নামকে আমার মতো উপলব্ধি করতে পারতে, স্ত্রীদের সঙ্গে একই বিছানায় থাকতে পারতে না, এবং আল্লাহর আশ্রয় পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে তোমরা রাস্তায় রাস্তায় বের হয়ে যেতে। এই জাহান্নাম তবে এমন একটা স্থান, এক কথায় যদি আমি বলি, এই পৃথিবীর সবচাইতে সুখী একজন মানুষকে যদি জাহান্নামে একটি চুবুনি দেওয়া হয়, তাহলে তার জীবনের সব সুখের কথা তিনি ভুলে যাবে। অপরদিকে এই পৃথিবীর একজন দুঃখী, অশান্তিতে থাকা, দুঃখ বেদনার মধ্যে ডুবে থাকা একজন মানুষকে যদি একটিবার জান্নাতের মধ্যে একটি চুবুনি দেওয়া হয়,
সে তার সমস্ত ব্যথা বেদনা ভুলে যাবে। নবীজি এটাই হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো মুসলিম উম্মাহ জাহান্নামকে যেইভাবে উপলব্ধি করার কথা ছিল, গোটা পৃথিবী মানুষের জন্যে, শুধু মানুষ নয়, জিন এবং মানুষকে যেইভাবে জাহান্নামকে উপলব্ধি করার কথা ছিল, আরও বেশি পরিমাণে আলোচনা এটা নিয়ে করার কথা ছিল, সেভাবে না করার কারণে আমরা জানি যে বেশিরভাগ মানুষই জাহান্নামে যাবে। এবং আল্লাহ পাক কিয়ামতের দিন হযরত আদমকে বলবেন, ইয়া আদম, আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, হে আল্লাহ আমি হাজির, আমি সৌভাগ্যবান, সমস্ত কল্যাণ আপনারই হাতে। বাবা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে বলবেন, আখরিজ বাআসান নার, তোমার ছেলেদের ভিতরে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম চিন্তা নিয়ে বলবেন, ওমা বাআসুন নার, হে আল্লাহ আমার সন্তানদের ভিতরে কারা জাহান্নামী? ঠিক ওই মুহূর্তে ঘোষণা হবে, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতাওয়া 1000-এর ভিতরে 999 জন হলো জাহান্নামী, মাত্র একজন হচ্ছে আল্লাহর জান্নাতি। হাসরের মাঠে এই ঘোষণার পরে ফাইন্দাহু ইয়াশিবুস সাগীর, ছোট ছোট বাচ্চাগুলি বৃদ্ধ হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, নারীগুলি তাদের গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ নেশা করলে যে অবস্থা হয়, হাসরের মাঠে মানুষের অবস্থা এমনটাই হয়ে যাবে। এবং আরও যদি বলতে হয় এই জাহান্নামের অবস্থাটি এমনটা হবে, কিয়ামতের দিন বাবা জান্নাতে যাবে, তার ছেলে জাহান্নামে যাবে, ছেলে আল্লাহর জান্নাতে চলে যাবে, বাবা জাহান্নামে যাবে। এবং কি স্বামী জান্নাতে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে। আমরা যদি এগুলি দেখি, কোরআনুল কারীমের 16 নম্বর পারাতে একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতি, তারই বাবা আজর জাহান্নামী। আমরা যদি সূরা হুদ দেখি 12 নম্বর পারাতে, বাবা নূহ আলাইহিস সালাম জান্নাতি, তার ছেলে কেনান হবে জাহান্নামী। এবং 28 নম্বর পারাতে, সূরার নামটি হচ্ছে সূরা আত-তাহরীম, সেখানে 4 জন নারীর কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। সেখানে 2 জন নারী আল্লাহর জান্নাতে যাবে, অপর 2 জন নারী আল্লাহর জাহান্নামে যাবে। যেই 2 জন নারী আল্লাহর জাহান্নামে যাবে, তারা 2 জন হচ্ছে 2 নবীর স্ত্রী। এবং আল্লাহ পাক এই মেসেজটি তুলে ধরেছেন পৃথিবীবাসীর জন্যে। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, নূহের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা 2 নবীর স্ত্রী ছিলেন, কিন্তু তাদের সঙ্গে তারা খেয়ানত করেছে। কিয়ামতের দিন এই 2 নবী তার 2 স্ত্রীকে বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক অসংখ্য নারীকে জাহান্নামে যাওয়ার জন্য বলবেন, আর সেই সময় আল্লাহ বলবেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, অসংখ্য নারীদের সঙ্গে এই 2 নবীর 2 স্ত্রীও জাহান্নামে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ। এবং আমরা আমাদের নবীর চাচার কথাই জানি, নবী যাবে জান্নাতে, তার চাচা যাবে জাহান্নামে, যেই চাচা তাকে বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। এবং কোরআনুল কারীমের 11 নম্বর পারাতে নবী একটা দোয়াও করেছিলেন এই চাচার জন্য। আর আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন, যদি এত আদর করেছেন, এত যত্ন করেছেন, শুধু একটু দোয়া করেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোনো নবীর জন্য শোভনীয় নয়, মুমিনের জন্য শোভনীয় নয় যে একজন মুশরিকের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যদিও সে তার আত্মীয় হয়। যখন এটা পরিষ্কার হয়ে যাবে সে জাহান্নামী। তাহলে সামনে কত ভয়াবহ অবস্থা চলছে। এই জন্য কোরআনুল কারীমের সূরা সফফাত 2 জন বন্ধুর কথা আলোচনা এসেছে। আজ আমরা কত বন্ধুরা একসাথে চলাফেরা করি, কিন্তু এই চিত্রটি এত চমৎকার। আমাদের স্কুল, ভার্সিটি, আমাদের একই সাথে চাকরি করা কলিগ, আমরা এই শিক্ষাটা নিতে পারি। এক বন্ধু আল্লাহর জান্নাতি, অপর বন্ধু হলো আল্লাহর জাহান্নামী। সেই বন্ধু
যখন জান্নাতে অবস্থান করবে, জান্নাতের নাজ নিয়ামত যখন ভোগ করবে, হঠাৎ করে তার মনে হয়ে যাবে আমার সেই বন্ধুর খবরটা কি। এবং কোরআন এটা চিহ্নিত করেছে, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। তার বন্ধুর কথা মনে হবে, আওয়াজ আসবে, তুমি কি তাকে উকি দিয়ে দেখতে চাও? ক্বালা হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। সে উকি দিয়ে দেখতে পারবে সেই বন্ধুটি জাহান্নামের মাঝখানে পুড়ে কয়লার মতো হয়ে পড়ে আছে। এখানে একটি দারুণ শিক্ষা। আমরা এই এতদিন পরে এক বন্ধু আরেক বন্ধুকে দেখলো, কিন্তু কোরআনুল কারিমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বন্ধুকে দেখার পরে কোনো মায়া, মমতা, ভালোবাসা কিছুই আজকে প্রকাশ করছে না। তার মানে একজন ব্যক্তি যদি যে কোনোভাবেই হোক না কেন একবার যদি জাহান্নামে চলে যায়, তার প্রতি আল্লাহর কোনো ভালোবাসা থাকবে না, ফেরেশতাদের আর কোনো ভালোবাসা থাকবে না। নবীরা এত দয়ালু ছিল, তারপরে আর কোনো ভালোবাসা দেখাবে না। আমরা এখানে দেখলেই সেটা পাবো। এই জন্য কোরআনুল কারিমে যে আল্লাহ পাক এত দয়ালু, আমরা জানি একজন নবী এই পৃথিবীতে দোয়ার মধ্যে বলেছিল, হে আল্লাহ, আপনি কাফেরদেরকে খাবার দিবেন না, তাদের এত নাজ নিয়ামত আপনি দিবেন না। আল্লাহ পাক প্রতিবাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী দোয়া করেছিল, হে আল্লাহ, এই মক্কাবাসীকে আপনি নিরাপত্তা দিন, তাদেরকে রিজক দিন, এবং গোটা পৃথিবীতে যারা ঈমান আনয়ন করবে আপনার প্রতি, পরকালের প্রতি, তাদেরকে আপনি রিজক দিন, কিন্তু কাফেরকে দিবেন না। আল্লাহ প্রতিবাদ করে বলেছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলান। যারা এই পৃথিবীতে কুফরি করবে আমি তাদেরকে উপভোগ করতে দিব। আল্লাহ রহমান, আল্লাহ রহিম সবাইকে দিয়ে যাচ্ছেন এই পৃথিবীতে। এবং আল্লাহর কথা যদি আমরা একটু বলি তাহলে এভাবে বলতে হয়, এই পৃথিবীর সবাই তার শত্রুকে সন্ধান করে শাস্তি দেবার জন্যে, কেবলমাত্র আল্লাহ পাক তার শত্রুদেরকে খুঁজে বেড়াচ্ছেন ক্ষমা করে দেওয়ার জন্য। প্রতিদিন রাতে এসে এসে যেন আল্লাহ পাক বলছে, কে আমার পাপী ব্যক্তিরা রয়েছ, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমরা বিষয়টা যদি অনুধাবন করি জাহান্নাম কত ভয়াবহ, এবং জাহান্নামের পরিচয় যদি আমরা তুলে ধরি, এটি অবশ্যই মাথায় রাখা উচিত। সেই আল্লাহ পাকও একজন ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে আর কোনো দয়া থাকবে না। এবং আমরা 18 নম্বর পারাতে সূরা মুমিনুনে পাই, পাপীরা সেদিন আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠিয়ে দিন। সর্বশেষ আল্লাহ পাক বলে দিবে, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এটা সবচাইতে মারাত্মক একটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সকল দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলে দিবে, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দূর হয়ে যা, আমার সাথে আর কথাই বলবি না। আল্লাহ পাক যদি জাহান্নামে পড়ে থাকা একজন ব্যক্তি যিনি জাহান্নামে যাবে, আজ আমাদের সবাইকে ভাবা উচিত, আমি যদি সেই স্থানে থাকি আর আল্লাহ দয়ালু মালিক যদি আমাকে বলে দেয় ওয়ালা তুকাল্লিমুন, আর কথাই বলবি না, আর কোনো পথ কি বাকি থাকলো? এবং আমরা ফেরেশতাদের দিকেও তাকাই, একজন যদি জাহান্নামে চলে যায় ফেরেশতাদের আর কোনো মায়া মমতা থাকবে না। এজন্য আমরা কোরআনুল কারীমের সূরা হজ সেখানে পাওয়া যায়, কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। জাহান্নামে অবস্থান করতে করতে কষ্ট, দুঃখ, বেদনা, এবং এটা তো একদিন দুই দিনের জন্য নয়। আমরা আজকে যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা 100 বছর পর মাটির উপরে সবগুলি মানুষ কিন্তু মাটির তলায় ঢুকে যাব। আজ যদি পরিবার পরিকল্পনা অনুযায়ী এই দেশেই সন্তান জন্মগ্রহণের সবগুলি পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশও কিয়ামত ছাড়া 100 বছর পর মানুষ শূন্য হয়ে যাবে। এইরকম একটা পরিস্থিতি, এত ছোট্ট একটা জীবন, আমাদের ভাবনা চিন্তা করা উচিত। যদি একবার আমরা ব্যর্থ হয়ে জাহান্নামে হয়ে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হই, আর ওই জাহান্নামে অনন্তকাল 100 বছর নয়, 200 বছর নয়, শতাব্দীর পর শতাব্দী। অনেকগুলো বিষয় শেখ আপনি বললেন, জাহান্নামের বর্ণনা পবিত্র কোরআনুল কারীমে এসেছে, অনেক পয়েন্ট আপনি বলেছেন।
এবং যে পয়েন্টগুলো আমাদের হৃদয়কে সত্যি নাড়িয়ে তোলে। আমাদের দর্শকরাও আশা করছি অধীর আগ্রহে হৃদয় দিয়ে সেই কথাগুলো শুনছেন, আপনার চমৎকার কথাগুলো। জাহান্নামের পরিচয় বললেন, আযাবের ব্যাপারে তো আরও অনেক কথা আছে, আমরা শুনবো। শেখ যদি বলতেন জাহান্নামের স্তর, আমরা জানি জান্নাতে যেমন কিছু স্তর রয়েছে, জাহান্নামের এভাবে কোনো স্তরের কথা কোরআন সুন্নাহয় পাওয়া যায় কিনা? হ্যাঁ, জাহান্নামের 7টি স্তর রয়েছে জি এবং সেই 7টি স্তরের নামও রয়েছে। জি হাবিয়া, জাহিম, শাকার, লাজা, হুদামা, সাঈর, আন্নার অথবা জাহান্নাম। এবং শুধুমাত্র জাহান্নামের 7টি স্তরই নয়, জাহান্নামের 7টি দরজাও রয়েছে। জি এবং কোরআন আমরা পড়লে 24 নম্বর পারাতে আমরা পাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামে তাদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবং কোরআনুল কারীমের 29 নম্বর পারাতে আল্লাহ বলেছেন, সেদিন আল্লাহ বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এদেরকে ধরো এবং এদেরকে ৭০ গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবং এই যে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে ঢোকাবে, জাহান্নামের দরজার কথা আমি বলছি, এই দরজা থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং আমরা এটাও জানি একজন পয়গম্বর হাসরের মাঠে উঠবে, ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার বাবার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ নবী এটা উল্লেখ করেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আযরের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। ওয়ালা ওয়াজহি আযরা কতারাতুন ওয়া গাবারাতুন, আযর দেখতে পারবে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পারবে বাবার চেহারার মধ্যে ময়লা লেগে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে, হে বাবা, আমি কি বলিনি আপনি আমার অবাধ্য হবেন না? বাবা সেদিন বলবে, ফাল ইয়াউমা লা আসিকা, আমি আর অবাধ্য হব না, তুমি আমাকে বাঁচাও। আমি বোঝাতে চাচ্ছি, জাহান্নামের দরজা থেকে কেউ যদি ওই পথে অগ্রসর হয়, ফিরিয়ে আনার মতো ক্ষমতা, এটা যত কঠিন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটি হাত তুলবেন, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবআসুনা ফাআইয়ু খিজয়িন আখযা মিন আবিল আবাদি, হে রব, আপনি বলেছেন ইব্রাহিমকে আপনি অপমানিত অপদস্থ করবেন না। আমার চোখের সামনে আমার বাবা আর জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, আপনি দয়া করে আমার বাবাকে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক ঘোষণা করবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কোনো কাফেরের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, তুমি নিচে তাকাও, মা তাহতা রিজলাইকা ফায়ানজুরু ফাইদা হুয়া বিদিখিন মুলতাতিখিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবে, তাকিয়ে দেখতে পারবে তার বাবা আর বাবা নেই, রক্ত মাখা একটা শূকরে পরিণত হয়ে গিয়েছে। এই বাবাকেও ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাতে পারবেন না। তাহলে জাহান্নামের দরজায় যিনি যাবে, এবং ওই দরজায় এরকম নবীর বাবা, নবীর সন্তান, নবীর স্ত্রীরা হাসরের মাঠে যখন যাবে এবং ওই দরজায় যখন যাবে, সমস্ত ফেরেশতারা তখন বলবেন, তোমাদের কাছে কি আল্লাহর ফেরেশতারা আসেনি, নবীরা আসেনি? তোমাদের কি নবীরা দাওয়াত দেয়নি পরকালের ব্যাপারে, এই জাহান্নামের ব্যাপারে? জি, এই কথাটা আল্লাহ বলছেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সবাই বলবে, হ্যাঁ, ক্বালু বালা, এসেছিল। এবং দেখেন এই প্রশ্নটা বারবার করা হচ্ছে। আরেকটা জায়গা আমরা পাই 24 নম্বর পারাতে, সেখানে জাহান্নামীরা তারা কষ্ট সহ্য করতে না পেরে জাহান্নামের দারোয়ান, যেহেতু দরজা রয়েছে, জাহান্নামের স্তর রয়েছে, জাহান্নামের দরজা রয়েছে, সেই দরজায় দারোয়ানও রয়েছে। ওয়াকালাল্লাযীনা ফিন-নার লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামে থাকা লোকগুলি দারোয়ানকে বলবে, জাহান্নামের দরজার যে দারোয়ান তাকে বলবে, হে দারোয়ান, তুমি একটু আল্লাহকে বলো না, তোমার রবকে বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের জন্য আযাবটাকে একটু হালকা করতে। আমি এখানে একটু বলতে চাই, জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে দিন যাবে যত, সৌন্দর্য বাড়বে তত।
অপরদিকে জাহান্নাম হল এমন একটা স্থান যেখানে দিন যাবে যত শাস্তি বাড়বে তত। এটা কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আযাব বাড়তে থাকবে। জাহান্নামে প্রথম সপ্তাহের থেকে দ্বিতীয় সপ্তাহের আযাব বেশি, প্রথম মাসের থেকে দ্বিতীয় মাসের আযাব বেশি, প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরের আযাবটা অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন, আমিন। সময় হয়েছে প্রিয় দর্শক, ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। শেখ আপনি চমৎকারভাবে জাহান্নামের স্তরগুলো নিয়ে জানিয়েছেন, জাহান্নামের পরিচয় জানিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমে জাহান্নামের ব্যাপারে কি এসেছে অনেক আয়াতে কারিমা আপনার থেকে শুনেছি। এ পর্যায়ে যদি আরও বলতেন, যারা জাহান্নামে একবার প্রবেশ করবে তারা কি সেখানে চিরস্থায়ী থাকবে, নাকি জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? আর যদি জাহান্নামে এ ব্যাপারে জানতে চান, জাহান্নামে একবার প্রবেশ করার পরে কেউ আর বের হতে পারবে কিনা, তার উত্তরে বলবো যে না। এই পৃথিবীর যারা কাফের, তারা যদি একবার জাহান্নামে যায় তারা আর কখনো বের হতে পারবে না। কোরআনুল কারীমের 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাতে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদা বিহি। যারা কাফের এবং যারা এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা যদি গোটা দুনিয়া সম পরিমাণ স্বর্ণ আল্লাহর ফেরেশতাদেরকে উপঢৌকন হিসেবে দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্যে, তারা যদি এটাকেও হাদিয়া হিসেবে দেয়, এরপরও আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবে না। তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি এবং কোনো সাহায্যকারী পাবে না। এবং এই কথা বারবার বলা হয়েছে, সূরা মাঈদাতেও বলা হয়েছে এবং 24 নম্বর পারাতেও আল্লাহ পাক এই কথাটা বলেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, যিনি একবার আমাদের দয়ালু মালিককে চিনতে পেরেছেন, তাকে রব হিসাবে ঘোষণা করেছেন, তার ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়ে পাপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সেই মানুষটি যদি জাহান্নামে যায়, তাহলে আল্লাহ পাক কোনো না কোনো একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অর্থাৎ আযাবগুলো ভোগ করার পরে তাকে আবার জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, মুক্তি দিবেন। এবং আল্লাহর নবী বলেছেন, সর্বশেষ যিনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আল্লাহ রাসূল বলেছেন আমি তাকে চিনি। তার ব্যাপারটা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, তাকে আল্লাহ পাক বারবার জান্নাতে পাঠাবে, যাও জান্নাতে ঢোকো। তিনি জান্নাতে ঢোকার পরে মনে করবে জান্নাত ভরে গিয়েছে, আবার চলে আসবে, আবার তাকে জান্নাতে পাঠানো হবে, আবার চলে আসবে। সর্বশেষ তাকে বলা হবে তুমি ভিতরে ঢোকো। তুমি যদি জান্নাতে ঢোকো, তোমার জন্য 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতে স্থান রয়েছে। সুবহানাল্লাহ। এবং সে যখন জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতি, তাকেও আল্লাহ পাক বলবেন, ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি আইয়াকুল লাহু তামান্না ফায়াতামান্না ওয়ায়াতামান্না। সবচাইতে ছোট জান্নাতি, তাকেও বলা হবে তুমি যাও, আজ তুমি আজকে তোমার ইচ্ছে মতো তুমি বলো, আমার কাছে বলো। ওই বান্দা আল্লাহর কাছে চাইতে থাকবে, চাইতে চাইতে সব কিছু চেয়ে ফেলবে। আল্লাহ পাক বলবেন তুমি কি চেয়েছ? সে তখন বলবে না, হ্যাঁ আমি চেয়েছি। আল্লাহ পাক বলবেন ফায়াকুলু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মাহু। তুমি যা চাইতে পেরেছ তোমাকে আমি তা দিলাম, এর সঙ্গে আরো অনুরূপ আরো ডবল তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যদি মুক্তি পাওয়া যায় জাহান্নাম থেকে, তারও এত বড় নিয়ামত তিনি পাবেন। আরও যদি বলতে হয়, জাহান্নামে যারা একবার ঢুকবে তারা জাহান্নামে থাকবে, কিন্তু তারা কতটুকু আগুনের মধ্যে থাকবে সে ব্যাপারটাও আল্লাহ তাআলা, আল্লাহ নবী উল্লেখ করেছেন। মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা হুজুজাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা তারকুয়াতিহি। এই যে জাহান্নামের মধ্যে অনন্তকাল যারা থাকবে, অথবা অল্প সময়ের জন্য কেউ কেউ থাকবে,
যার আমল যেমন হবে সে ওই পরিমাণ আগুনের মধ্যে থাকবে। কেউ তার গিট পর্যন্ত থাকবে, কেউ হাঁটু বরাবর থাকবে, আগুনের মধ্যে পড়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত আগুনের মধ্যে থাকবে, আবার কেউ বা তার একেবারে গলার নিচ পর্যন্ত আগুনের মধ্যে চলতে থাকবে। আল্লাহ। এবং কি কেউ কেউ রয়েছে জাহান্নামের গভীর তলায় পড়ে থাকবে। কারণ এত গভীর জাহান্নাম। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী বললেন, হাল তাদরুনা মা হাদা, ও সাহাবারা তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা এটা কিসের আওয়াজ বলতে পারছি না। আল্লাহ নবী তখন বললেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুংদু সাবঈনা খরিফান, এটি হচ্ছে ওই পাথরটি যেটি আজ থেকে 70 বছর আগে উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল। এই মাত্র সেটি জাহান্নামের নিচে এসে পৌঁছল এবং সেটিরই আওয়াজ তোমরা শুনতে পেলে। তাহলে যারা ওই গভীরে তলে যাবে তারা কিভাবে আর কখনো উদ্ধার পাবে? তারা তো কাফের, কোনো দিন আর উদ্ধার তারা পাবে না, সেই সুযোগটা তাদের নেই, এত গভীরে যারা চলে যাবে। তাই আমরা যারা পাপ করছি, আমরা কি চিন্তা করছি পাপ কত গভীর পর্যন্ত আমাদের পাপ পৌঁছে গিয়েছে? যার পাপ যত গভীরে যাবে তার জাহান্নামও তত গভীর স্থানে হবে। তাই মুসলিমদের পাশে মুনাফিকদের কথা বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সবচাইতে তলদেশটাতে থাকবে। তাই মুনাফিক হয়ে, মুমিন না হয়ে, খাঁটি মুমিন না হয়ে যদি মুনাফিক হয় তাহলে সে তো গভীর গভীর জাহান্নামের তলে তিনি চলে গেল, উদ্ধার পাবে কিভাবে? শেখ, আপনি চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলছিলেন। আপনি জাহান্নামের শাস্তির কথাও অনেকগুলো বলেছেন কোরআন সুন্নাহর আলোকে। বলতেন যারা জাহান্নামী হবে তাদের খাবারের বর্ণনা তো আমরা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে পাচ্ছি, যদি সেগুলো একটু দর্শকদেরকে জানাতেন। জাহান্নামীদের খাবার, যদিও খাবার রয়েছে, নামে মাত্র খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন, খাবারের বর্ণনা দিয়েছেন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', তাদেরকে গরম পানি খেতে দিবে এবং কি তাদেরকে কাঁটাযুক্ত খাবার তাদেরকে দিবে। সেই খাবার তাদের পুষ্টিরও যোগান দিবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতে 23 নম্বর পারাতে যেখানে দুই বন্ধুর কথা বলছিলেন, সেখানে যেই বন্ধু জান্নাতে হবে তার তো নাজ নিয়ামতের কথাটা উল্লেখ করেছেন। অপরদিকে যিনি জাহান্নামী বন্ধু, তার যে খাদ্যগুলি কি হচ্ছে সেটাও উল্লেখ করেছেন। আর সেখানে এভাবে বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম, এই মেহমানদারি উত্তম নাকি যাক্কুম এটি উত্তম? আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, জালিমদের জন্য এটা বড় বিপদের একটা কারণ হবে যাক্কুম নামক ফলটি। এবং এই ফলটি উৎপাদন কোথায় হয় এটাও কোরআনে উল্লেখ করেছেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসরিল জাহিম, যেটা জাহান্নামের তলদেশে উৎপাদিত হচ্ছে। আর যেটা দেখতে কেমন হবে সেটাও উল্লেখ করেছে, তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, সেটা দেখতে শয়তানের মাথার মতো হবে। তাহলে যে খাদ্যটা শয়তানের মাথার মতো দেখতে, যে খাদ্যটা জাহান্নামের তলদেশে উৎপাদন হচ্ছে, যেই খাদ্যটা খাবার পর মালিক বলবে যুক, কেমন লাগছে, কত বাজে একটা খাবার। কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা ইব্রাহিম, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ওই খাবার যখন খাবে গলার মধ্যে আটকে যাবে, তখন সে তার মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ পাক বলে দিবেন তোমার আজ কোনো মৃত্যু নেই। আমরা যদি আরেকটু বলি যে জাহান্নামের যে হতাশা, মানুষ জাহান্নামে গেলে হতাশ হয়ে পড়বে, তার মধ্যে একটি হলো
মৃত্যু নামক যেই প্রাণীটি আছে সেটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে সেটা জবেহ করে দিবে। আর আল্লাহ ঘোষণা করে দিবে, ও জান্নাতীরা, আর তোমাদের মৃত্যু নেই, ও জাহান্নামীরা, আর তোমাদের কোনো মৃত্যু নেই। তাই জাহান্নামীরা এই খাদ্য যখন খাবে, যদিও মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের কোনো মৃত্যু আর হবে না। একদিকে খাবার তাদের এমন পরিস্থিতি, অপরদিকে তাদের দেহের মধ্যে যা দিয়েছে। কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরা হজের মধ্যে বলা হচ্ছে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে এরপরে তাদের পোশাক বানিয়ে দিবে। একদিকে আগুনের পোশাক পরে আছে, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে এবং সেটি দেহের সবগুলি কুষ্ঠ এবং ভিতরে যা আছে সব গলিয়ে ফেলবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। আর তার মধ্যে ওই খাবার দিচ্ছে, যেই খাবারের পরে আল্লাহ আবার বলবে, যুক, কেমন লাগছে তোমার, কেমন হচ্ছে এই খাবারগুলি। এক কথায় জাহান্নামের টোটাল জিনিসটি, জাহান্নামের টোটাল ব্যবস্থাপনাটাই একজন মানুষের জন্যে কল্পনার থেকেও বেশি কষ্টদায়ক হবে, যা সে চিন্তাও করতে পারবে না। আসলে মানুষ জাহান্নামী হবে, এই জাহান্নামী হওয়ার কোন কারণে বেশি জাহান্নামী হবে? আসলে কোরআন সুন্নায় এই ব্যাপার কি বর্ণনা এসেছে? জি, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 2টা প্রশ্ন করা হয়েছিল। হে আল্লাহ রসুল, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতি হবে? এবং সাথে এই প্রশ্ন করেছিল, কোন কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? আল্লাহ নবী জান্নাতের ব্যাপারে বলেছিল, উত্তম চরিত্রের কারণে বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতে হবে। এবং মিজানের পাল্লাতে যে আমলগুলি উঠালে সবচাইতে বেশি ভারী হবে, তার ভিতর হচ্ছে উত্তম চরিত্র। কোরআনুল কারীমের 24 নম্বর পারাতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আচরণ আর খারাপ আচরণ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি খারাপ আচরণকে প্রতিহত করো ভালো আচরণ দ্বারা, এর ফলে চরম শত্রু তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই গুণটি সবাইকে দেওয়া হয় না, এটি দেওয়া হয় ধৈর্যশীলকে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর এটি যাকে দেওয়া হয় সে বড়ই সৌভাগ্যবান। তাই ভালো চরিত্র জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম, ভালো মন জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। নবীদের হৃদয়গুলি খুব নরম ছিল। কোরআনুল কারীমে 12 নম্বর পারা সূরা হুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় নিয়ে আয়াত এসেছে, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব, আমার ইব্রাহিমের হৃদয় বড় কোমল ছিল। আমাদের নবীর হৃদয় কেমন ছিল এটাও কোরআনে আয়াত এসেছে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে নবী, তোমার হৃদয়কে নরম করে দেওয়া হয়েছে। তোমার হৃদয় যদি শক্ত হতো, মানুষ তোমার চতুর্দিক থেকে ছিটকে চলে যেত। এজন্য জান্নাতে যাওয়ার জন্যে সেরা হচ্ছে উত্তম চরিত্র, ভালো হৃদয়। অপর দিকে জাহান্নামে বেশি যাওয়ার জন্যে দেহের এমন 2টি অঙ্গের কথা আল্লাহ রসুল বলেছেন, তার একটি হচ্ছে মুখ, অপরটি হচ্ছে লজ্জা স্থান। আল্লাহ নবী বলেছে এই 2টার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তাই চায়ের দোকানে এখানে সেখানে আমরা মুখ দিয়ে যে গীবত করছি, বাজে কথাবার্তা বলছি, গালমন্দ করছি, মুখ দিয়ে কত গুনাহ করা যায়। আর আমাদের যৌবনকে যারা হেফাজত করছে না, আল্লাহ নবী এতটুকুন বলেছে, মাইয়াদু মানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2টি বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হচ্ছে লজ্জা স্থান, অপরটি হচ্ছে মুখ। তাই মানুষ অনেকগুলি কারণে, কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে আরও অনেক অপরাধ পাবেন
যে অপরাধগুলোর কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এটা বর্ণনা করলেন, অপরদিকে কোরআনের মধ্যে আরও একটা চমৎকার বর্ণনা এসেছে যেই কারণে মানুষ জাহান্নামে যাবে, তা হলো ভ্রান্ত নেতার অনুসারী হওয়া। কোরআনুল কারীমে বলা হচ্ছে ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা নেতাদেরকে বলবে, তোমাদের কথার কারণে অনেক পাপ করেছি, পাপের পাহাড় হয়ে গিয়েছে, তোমরা কি আজকে পারবে সামান্যতম একটু আযাব দূর করতে? তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি সঠিক পথ পেতাম তাহলেই না তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারতাম। আজ লাভ নেই। সাওয়াউন আলাইনা আজাজিআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ আমরা শান্ত থাকি অথবা উত্তেজিত হই, হাসরের মাঠ, এখানে হরতাল করে কোনো লাভ হবে না, ধর্মঘট করে এখানে কোনো ফায়দা হবে না, জাহান্নামে যেতেই হবে। এখানে একটা বিশাল জনগোষ্ঠী জাহান্নামের দিকে যাবে, যাওয়ার আগে তারা শয়তানকে পাবে। এখানে বলা হচ্ছে শয়তানকে প্রশ্ন করবে, হে শয়তান, তুমি কেন এত বড় জনগোষ্ঠীকে জাহান্নামের দিকে নেয়ার ক্ষেত্রে এত ভূমিকা পালন করলে? তখন শয়তানও একটা বক্তব্য দিবে, সেটাও আল্লাহ পাক কোরআনে নোট করে রেখে দিয়েছেন। ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান কয়েকটা কথা বলবে, তার মধ্যে একটা বলবে, দেখো আল্লাহ পাক যে ওয়াদাগুলি করেছিল সব সত্য। আল্লাহ বলেছিল নামাজ পড়লে তুমি জান্নাতের চাবি হয়ে যাবে, রোজা রাখলে পরে তোমার জাহান্নাম থেকে বাঁচার ডাল হয়ে যাবে। এভাবে আল্লাহর ওয়াদাগুলি সত্য, আর আমি যে ওয়াদা করেছি সব মিথ্যে এবং আমি সব আজকে তুলে নিলাম। এরপরে তিনি বলবেন ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাদেরকে ডেকেছি, তোমরা সবাই আমার ডাকে সাড়া দিয়েছ। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। এর আগে তিনি বলবেন আজকে তোমরা আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে দোষারোপ করো। সর্বশেষ তিনি বলবেন মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজ আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, তোমরাও আজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আপনি চমৎকারভাবে ধাপে ধাপে জাহান্নামের কথাগুলো বলছিলেন। পবিত্র কোরআন এবং সুন্নাহ কিভাবে এসেছে অনেকগুলো জেনেছে আপনার থেকে আমাদের দর্শকরা খুব মন দিয়ে শুনছেন। দর্শক মণ্ডলী উপভোগ করছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। শেখ চমৎকারভাবে আলোচনা শুনেছি আপনার থেকে। আমরা এই পয়েন্টে যে বিষয়টি জানতে চাওয়া, আমরা দুনিয়াতে অন্যায় করছি, আমাদের প্রতিযোগিতা চলছে অন্যায়ের। তো যারা দুনিয়াতে মানুষের অধিকার নষ্ট করছি, জুলুম করছি, এদের শাস্তি জাহান্নামে কেমন হবে? কোরআনুল কারীমে একটি নীতি রয়েছে যেটি সূরা বাকারাতে এসেছে ৩ নাম্বার পারাতে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তুমি জুলম করবে না, নিজেও মাজলুম হবে না। তাই এক কথাই যদি আমি বলতে চাই, দুনিয়ার সমস্ত নবীরা ছিল মাজলুম, আর কাফেরগুলি ছিল জালিম। ফেরাউন ছিল জালিম, নমরুদ ছিল জালিম, আবু জেহেল উতবা সাইবা ছিল জালিম। অপরদিকে মূসা আলাইহিস সালাম ছিল মাজলুম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল মাজলুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মাজলুম। তার প্রিয় উম্মতগুলি, আল্লাহর প্রিয় বান্দাগুলি মাজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। তাই কথা তো পরিষ্কার হয়ে গেল, মাজলুমরা যাবে আল্লাহর জান্নাতে, আর যিনি জুলম করবে জালিম ফেরাউন ও নমরুদের সাথে আল্লাহর জাহান্নামে যাবে। তাই তাদের শাস্তি হবে যা, এই সকল জালিমদের শাস্তিও হবে তা। কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা সদের মধ্যে বলা হচ্ছে, সেখানে একটা ঘটনাই রয়েছে। আমি যদি সংক্ষিপ্ত আকারে শুধু বলি তাহলে এইভাবে বলতে হয়, হযরতে দাউদ আলাইহিস সালামের ঘরে দুজন ঢুকে পড়লেন এবং দাউদ আলাইহিস সালামকে বললেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা দুজন ঝগড়া করেছি, আপনার কাছে মীমাংসা চাই। ইন্না হাদা আখি, এ হচ্ছে আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতা ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা। তার রয়েছে 99টা দুম্বা
আমার একটা রয়েছে, সে সেটাও নিয়ে যেতে চাচ্ছে। পরস্পর ভাই, কত বড় জুলম করেছে, সে আমার এটাও নিতে চাচ্ছে। তখন ওই সময় হযরত দাউদ আলাইহিস সালাম একটা মন্তব্য করেছিল। তখন তিনি বলেছিল, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ উত্তরাধিকারীগণ একজন আরেকজন এই জুলম করে যাচ্ছে, করে, তবে শুধুমাত্র মুমিনরা ব্যতীত। তাই এই জালিমের সংখ্যাটা বেশি পরিমাণে, এবং এই জালিমরাও আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাই মানুষকে, একজন মুমিনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, তার থেকে যেন তার সন্তানগুলি জুলমের শিকার না হয়, তার থেকে যেন তার ভাই জুলমের শিকার না হয়, তার থেকে যেন তার প্রতিবেশী জুলমের শিকার না হয়, তার থেকে যেন তার দেশবাসী জুলমের শিকার না হয়। জাহান্নামের ভয়গুলো যদি আমাদের মধ্যে তৈরি হতো, আমরা কিন্তু এই পাপগুলো ছেড়ে দিতাম, সমাজের মধ্যে এগুলো আর থাকতো না। যদি আরেকটু বলতেন, আমরা সমাজের মধ্যে আরেকটি জিনিস দেখতে পাই, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। পাখির মতো আমরা একজন মানুষের জীবনটাকেও নিয়ে ফেলি, অথচ মানুষকে মারার সময় এটা চিন্তা করি না, আমি একটা জীবনকে শেষ করে দিলাম। এই জীবনের পেছনে হয়তো সেই মানুষটি কারো স্বামী হবে, কোনো সন্তানের বাবা হবে, কোনো মায়ের সন্তান হবে। আমরা নিজের কিছু স্বার্থের কারণে মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করছি না। যারা এইভাবে হত্যাকারী, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, ইসলাম এদের ব্যাপারে কি বলেছে, কোরআন সুন্নাহ কি এসেছে? জি, এই ব্যাপারে যদি কথা বলতে হয়, যে মানুষ মানুষকে হত্যা করা, বিশেষ করে মুমিনকে হত্যা করা, মুসলিমকে হত্যা করা, অবাক লাগে যখন শুনি একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করেছে। মুসলিম তো তার ভাই হিসাবে থাকার কথা ছিল, অবশ্যই মুসলিম তো তার প্রিয় আপনজন হিসাবে থাকার কথা ছিল। আল্লাহ নবী বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত এবং মুখ থেকে অন্য ভাই নিরাপদ থাকবে। মুসলিমদের থাকার কথা ছিল। আল্লাহ নবী একটি চমৎকার কথা বলেছেন, আল মুসলিমুনা কারাজুলি ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলিমরা হলো একটা দেহের মতো। ওই দেহের মাথায় ব্যথা হলে পরে টোটাল শরীরে তার অনুভূতি জাগ্রত হয়, চোখে ব্যথা হলে পরে তার টোটাল দেহের মধ্যে অনুভূত হয়। তাহলে মানুষ তো মানুষের একটি দেহের মতো, নিজে কেন তাকে হত্যা করছে? সে তো তার দেহের একটা অঙ্গকেই সে নষ্ট করে ফেলছে, সে হত্যা করে ফেলছে। মানুষ যদি এভাবে উপলব্ধি করতে পারত, আদমের সন্তান হিসাবে ভাই ভাই হয়ে, বোন বোন হয়ে অবস্থান করতে পারত, তাহলে এত হত্যাকাণ্ড পৃথিবীতে হতো না। এরপরে কথা হলো, এরপরও যদি কেউ হত্যা করে, তাহলে তার জানা উচিত সে কত বড় অন্যায়টা করলো। সূরা মাঈদাতে আল্লাহ পাক বলেছে, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, বিশৃঙ্খলা দেশের মধ্যে তৈরি করলো, সেজন্য গোটা মানব সম্প্রদায়কে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। অপরদিকে যে একটি প্রাণী জীবনকে বাঁচিয়ে দিল, সে যেন গোটা মানব মণ্ডলীকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে অবস্থা। এরপরে যে একজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছা করে একটা মুমিনকে হত্যা করলো, চিন্তা করতে হবে এখানে, কারণ মুমিনের কষ্ট পর্যন্ত আল্লাহ পাক এটা মেনে নেবে না, সেইখানে হত্যা করে ফেলেছে। আর এই কথাটা এখন বেশি বলতে হচ্ছে এই কারণে, কারণ আল্লাহ নবী এটাও বলেছে, কিয়ামতের আগে এমনটা হয়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে। যিনি হত্যা করবে তিনি জানে না আমি কেন তাকে হত্যা করলাম, আর যিনি নিহত হবে সেও জানে না আমি কেন নিহত হয়ে গেলাম। যেহেতু এই পরিস্থিতিটা সামনে আসবে, এসে যাচ্ছে, এসে গিয়েছে, এবং আমরা দেখি প্যালেস্টাইনের শিশুগুলোকে কিভাবে হত্যা করছে, নারীদেরকে কিভাবে হত্যা করছে।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে এখনো বের হচ্ছ না? মানুষকে রক্ষার জন্য তোমরা কেন দায়িত্ব পালন করছো না? অথচ নারীরা, শিশুরা, বৃদ্ধরা আর্তনাদ করছে আল্লাহর কাছে, হে আল্লাহ, জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করুন, জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করুন। তাই আল্লাহ তাআলা পরিষ্কার করেছে, যে ব্যক্তি ইচ্ছা করে একটা মুমিনকে হত্যা করবে, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হবে জাহান্নাম। সত্যি। এবং সে চিরকাল সেখানে থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, তার জন্য থাকবে বিশাল বড় আযাব। এবং তো রাসূলের সেই হাদিস আমরা জানি, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করলো, মুসলিমকে হত্যা করলো, তাহলে তার ঈমানটাই যেন চলে গেল, সে একজন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, জাহান্নাম নিয়ে শুনলাম। জাহান্নাম শব্দটি আমাদের কানে যখন আসে, তখনই আমাদের হৃদয়ে নাড়া দেয় সেই কঠিন শাস্তির কথা, যেই শাস্তির কথা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আয়াতে রয়েছে, যেই শাস্তির কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে। এজন্য আসুন আল্লাহর কাছে আমরা সেই জাহান্নামের আযাব থেকে শাস্তি চাই, আযাব থেকে পানাহ চাই, মুক্তি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। আল্লাহর কাছে এভাবে জাহান্নামের ব্যাপারে নাম ধরে বলতেন যে, আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি, কবরের আযাব থেকেও পানাহ চাই। একই সঙ্গে জাহান্নামের যে কঠিন আযাব হবে, সেই আযাব থেকেও আপনার কাছে আমি পানাহ চাই। আমরাও আজকের আয়োজন থেকে যারা দেখছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুন, আমিন। আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আত্মীয় স্বজন যারা হারিয়েছি, আল্লাহ তাআলা প্রত্যেক মরহুমদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুন, আমিন। আমাদের এই প্রোগ্রাম যারা বাস্তবায়ন করেছেন, আমাদের ২১ টিভির পরিবার, সকলকে আল্লাহ তাআলা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।